আচ্ছা অর্জুন দা, মানে এই যে একটা ফেজ গেল, লোকসভা নির্বাচন গেল 2024, মানে আপনি নির্বাচনে পরাজিত হয়েছেন। এর পরে কি, মানে এরপর কি আপনার মানে অনেকটা বেশি ফ্রি এখন, নাকি অনেক বেশি করে সংগঠনের কাজ করতে হচ্ছে কি? সংগঠনে কাজ করছে, আমার তো টার্গেট আছে। দেখুন, সিপিএমকে আমরা সরিয়েছি, হুম, এবার তৃণমূলকে সরাবো। লোকসভা হেরেছি ঠিক আছে, 2 বছরের মধ্যে বিধানসভা আছে, 2026-এ মমতা ব্যানার্জি সরকারকে সরাতে হবে। এই টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে। দুটো ডিস্ট্রিক্ট যার হাতে থাকবে সেই ক্ষমতায় থাকে বাংলায়, নর্থ আর সাউথ। এই নর্থ আর সাউথে ম্যাক্সিমাম সিট বের করতে হবে, তার জন্য যা করণীয় করতে হচ্ছে। বেশ, এটা তো গেল পলিটিক্যাল দিকটা। এবার যেহেতু আমাদের আলোচনা অরাজনৈতিক, তো মানে সারাদিন আপনি করছেন কি, মানে এই পলিটিক্সের বাইরে? সারাদিন কোনো মানে পলিটিক্সটাই করছি সারাদিন, আর কি আছে। মাঝে মাঝে এখন ওই সাংগঠনিক কাজগুলোকে মনিটরিং করতে হচ্ছে, এইটাই আছে। পার্সোনাল কোনো কাজ নেই এখন। এই তো দিল্লিতে 4-5 দিন ছিলাম, সেখানেও পলিটিক্যালি এতে ছিল। তারপরে পাটনা গিয়েছিলাম, পাটনাও পলিটিক্যাল কাজের জন্য। আমাদের পলিটিক্স ছাড়া কিছু নেই। মানে এরকম কোনোদিনও হয়েছে, মানে ধরুন মানে এরকম অনেক কাজও তো করতে হয় যে পলিটিক্সের বাইরে, মানে অনেক মানুষ এরকম আসেন যারা হয়তো অনেক দরকারে আসেন। এটা 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 আজ থেকে না, এটা আমার বাবা আমল থেকে এটা চলে আসছে। আমার দেখুন, আজকে সকালবেলা অনেকে হসপিটাল 2 বছর 3 বছর ধরে তাদেরকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে, এসব আমাদের করতে হয়। এটা নিয়ে এটা পার্সোনাল লেভেল আমার রাখতেই হয়। এটা আমাদের মানে বাড়ির পরম্পরা আছে। আমার বাড়ি থেকে কেউ ঘুরে যাবে এরকম খুব কম লোক আছে। মানে যারা যদি ধরুন তথ্য যদি জেনে যাবো কি বেইমানি করছে, মানে কিছু লোক এমনও আছে তো, আমার বাড়িতে অসুখ আছে, ওষুধ কিনে দিন, আবার দুবার নিয়ে গিয়ে ওষুধটা বিক্রি করে দেয়। খবর পেয়ে যাই আমরা, এই তুমি এরকম করছো কেন? এরকম হয় না, জেনারেলি আমরা সবাইকে হেল্পটা করি। মানে এই যে অকপট কথাগুলো, মানে এগুলো অর্জুনদার কাছ থেকে, তার মুখ থেকে শুনতে বেশ ভালোই লাগছে। এবং এই যে মানে খুব সরলভাবে তিনি বলে দিচ্ছেন, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এবং আরো একটা বিষয়, মানে আমি অর্জুনদার কাছে আসবো, সেটা হচ্ছে আমি মানে আজকেই শো করার আগে ভাগেই সাধারণত আমাদের কি হয়, মানে কোনো একটা শোতে যাওয়ার আগে আমরা একটু মেকআপ করি, অন্তত একটু পাউডার পাফ করি। তো দাদা বললেন যে আমি পাউডার পাফ করবো না, আমি যেরকম আছি আমি সেরকমই যাবো। এই যে আপনি আপনার গ্ল্যামারটা ধরে রেখেছেন দাদা, মানে এটা রাজ কি একটু বলবেন আমাদের? প্রথমে আমি জীবনে পাউডার মুখে লাগাইনি, হ্যাঁ, তো এই জন্য এইটা আমি মনে করি আমার দরকার নেই। ছাড়াও এই যে বাহ্যিক সৌন্দর্যগুলো ছাড়াও আপনার যে গ্ল্যামার, আপনি এটা কিভাবে ধরে খাওয়া দাওয়া ঠিক থাকলে এটা থাকে। খাওয়া দাওয়া ঠিক থাকতে হবে, আজে বাজে জিনিস না খাওয়া, এক্সারসাইজ করা, এটা একটা ধরে রাখলে একটু সুবিধা হয়। এই জন্যে এটা দরকার পড়ে না কিসে জানে। আর না, আমি এই ভোটের যখন প্রচার হচ্ছিল সেই সময় আপনার চরম ব্যস্ততা, তার মধ্যেও আপনাকে দেখেছি যে আপনি প্লেটে করে ফল সাজানো, ফল খাচ্ছেন, মানে ফল খেতে খুব ভালোবাসেন। ফলটা খেলে শরীরটা ভালো থাকে, গ্ল্যামারও থাকে। আপনি মানে দাদা কিন্তু মানে ভেতরের কথা বলছেন না, সব ওপর দিয়ে চলে যাচ্ছেন, ভেতরের কথা একদম বললাম তো, গ্ল্যামার থাকে, গ্ল্যামার আসে। আচ্ছা, আপনার কলেজ জীবনটা নিয়ে একটু বলুন। আচ্ছা, আপনি প্রথমে বললেন যে এই প্রেম, এই ব্যাপারগুলো সেরকম ভাবে আপনি কোনোদিনও থাকে না, মানে কিন্তু আপনার ওপর কারোর অ্যাট্রাকশন এসেছে এরকম কোনোদিনও হয়েছে? এইটা একটা আমাদের খুব গ্যাপ থাকতো। হ্যাঁ, আমরা গার্জিয়ানশিপ আমাদের খুব স্ট্রং। যেখানে দেখবেন গার্জিয়ানশিপ স্ট্রং থাকবে না, সেখানে এইসব খুব কম হয়। আমার বাবার প্রথম থেকে একটা নাম করা লোক, এইটা মেনটেন করতে হবে। ওনার ছেলে হয়ে আমি যদি এইরকম কোনো কাজ করি যাতে ওনার অসুবিধা হবে, এই জায়গা থেকে একটু ব্যাক থাকতে হবে। আচ্ছা, বাবা মেরেছেন কোনোদিনও? অনেকবার মার খেয়েছে। বাবার যেদিন মারা যাবেন তার আগের দিন আমাদেরকে যদি ডাকতেন উনি, না গায়ে ডাকো তো ওকে, আমাদের ভয় হয়ে যেত কি করেছি ভুল। 3 দিন আগে থেকে রিকেপ করতে হতো কি 3 দিন আগে থেকে কি ভুল করেছি, এ ভয়ে আমাদের সবসময় থাকতো। গার্জিয়ানশিপ আমার খুব স্ট্রং ছিল। ছোটবেলায় দুষ্টুমি কি করতেন, মানে যেগুলোর জন্য ভয় হতো? দুষ্টুমি বলতে না, দেখুন আমাদের বিশেষ করে যারা আমাদের যে কমিউনিটি আমরা আছি, রাজপুত কমিউনিটি,
আমাদের না একটু গার্জিয়ানশিপ, মানে ভালো করলেও মার খেতে হতো, খারাপ করলেও মার খেতে হতো। মানে ভালো করলে কেন মার খেতে হতো? মানে উনার চোখে যেটা যদি খারাপ লাগে তো আগে মার, তারপরে আপনার জাস্টিফিকেশন হবে কি আমি ঠিক করেছি কি না ঠিক করেছি। তো এবার আপনারও তো সন্তান পবন সিং, পবনকেও কি আপনি এরকম ভাবে করতে পারলাম না আমরা সেরকম। আমরা যে গার্জিয়ানশিপ পেয়েছি সেটা আমরা ওদেরকে দিতে পারলাম। ওরা বাইরে চলে গেল, আমরা তো বাইরে যাইনি, এখানে ছিলাম, এখানে থাকতাম। তো ওরা তো বাইরে টাইরে লেখাপড়া করেছে, সে একটা গ্যাপ আছে। মানে আগের জেনারেশনের বাবা মায়েদের থেকে মানে এই জেনারেশনের বাবা মারা কি মনে হয় যে একটু বেশি সফট, একটু বেশি স্বাধীনতা দেয়? সফট আছে, তারপরে একটা গ্যাপ থাকে সবসময়। এই গ্যাপটা কিন্তু মানে একদিকে যদি বলেন কি স্বাধীনতা দিয়েছে, ছেলেগুলো একটু ডিপেন্ডেবল কম আছে, এটাও একদিকে ভালো আবার একদিকে খারাপ। গার্জিয়ানশিপ থাকা দরকার আছে, এটা আমি মনে করি। আর হয়তো এখনকার ছেলেরা এটা মনে করছে না, এটাও হতে পারে। না এটাও তো একটা ব্যাপার, মানে আপনি আপনার ইন্টারভিউতে অনেকবার বলেছেন যে পবন আপনাকে অনেক মানে অনেক ইন্টারেস্টিং বিষয়ে নিজের কোনো একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে, বা পলিটিক্যাল ছাড়াও যে কোনো সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে অনেক সময় আপনাকে সাজেস্ট করেছে। না সাজেস্ট করে এরকম কোনো ব্যাপার নেই। এই যে আমার তৃণমূলে যাওয়াটা ওর খুব অবজেকশন ছিল, আমি এটা মনে করি কি ওটা ঠিকই বলেছিল। আর বাদ বাকি আমার কোনো ওরকম ওকে ও সাজেশন দেয় এরকম কোনো ব্যাপার নেই। আমাদের ব্যবসাটা টোটাল আলাদা, ব্যবসার সঙ্গে বাড়িতে কোনো কেউ আলোচনা আমাদের নেই। ব্যবসা একদম সিস্টেমের মধ্যে থাকে। আগে তো আমরা এখানেও অনেক ব্যবসা করতাম, কিন্তু এই 2019-এর পরে মমতা ব্যানার্জি যেভাবে ভিন্ডিক্টেড হয়ে আমাদের ব্যবসার ক্ষতি করলো, বা আমাদের পার্সোনালি 165টা মামলা, আমরা ব্যবসাটাকে বাংলা থেকে সরিয়ে দিয়েছি। এখন আমাদের ব্যবসা নিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারে। ব্যবসা নিয়ে এবারে মনে পড়লো এই যে এটা কিন্তু মানে দমদা। আরে আমি একটু বলি, মানে আমি যতদূর শুনেছি দাদার, মানে আপনার মানে অনেকে ওই যে বলি না আমরা তেল কল আছে, আপনার তো মানে পেট্রোল পাম্পের ব্যবসাও আছে শুনেছি। পেট্রোল পাম্প দুবাইয়েও তেলের কিছু না 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 ওসব নেই। আমার ব্যবসা আছে, ব্যবসা আছে, কিন্তু ওইসব ফালতু কথা, তেল কোম্পানি আছে ওসব ব্যবসা আছে, ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সেটা যেন একদম ঠিকঠাক থাকে, সব ভালো মতন চলে, কারণ নজর না লাগে, আমরা সেটাই চাই। নজর লাগবেও না, ওসব ফালতু কথা নজর লাগলে ব্যবসা চলে যাবে। না আপনি বললেন না 2019-এর পরে এখান থেকে সরিয়ে নিয়েছে। অন্য ক্ষতি করা, ও তো ভিন্ডিক্টেড হিসাবে, ধরুন আপনার কোনো ব্যবসা আছে, ওখানে গিয়ে ঝামেলা লাগিয়ে দেওয়া, পুলিশকে পাঠিয়ে দেওয়া, ট্রেড ইউনিয়নকে দিয়ে লেলিয়ে দেওয়া। এবার আপনি তো কোনো ওইভাবে ব্যবসার মধ্যে তো লড়াই না করাটা, তার থেকে ভালো তোমার কোনো জায়গায় স্পেসই দেবো না, তুমি কি করবে আমার।